এখানে একটি দশমিক পৌনঃপুনিক সংখ্যা আছে, সেটা আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা সংখ্যাটা লিখি 0.234, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি, ভগ্নাংশে অবশ্যই একটা লব থাকে, একটা কি হর থাকে। তাহলে লবটা কি হবে, এটা যদি আমরা করি তাহলে এই 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 অংশটুকু পৌনঃপুনিক, তাহলে লবটা কি হবে, আমরা পুরা পুরা যে সংখ্যাটা আছে মানে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো। এখানে দশমিক লেখা যাবে না, তারপরে মাইনাস একটা চিহ্ন দেবো। মাইনাস দেওয়ার পর পৌনঃপুনিকের আগে যতটুকু সংখ্যা আছে সেটা লিখবো। তাহলে এখানে হবে 0। আর এখানে লবটা কি হবে, হরটা কি হবে, হরটা হবে হচ্ছে এই দশমিক থেকে আমাদের শুরু হবে, এই দশমিকের এই পাশে যে অংশটা আছে সেটা বাদ। তাহলে এখানে দেখবো আমরা, এখানে পৌনঃপুনিক যে কয়টা সংখ্যা আছে সেই সংখ্যার জন্য এখানে 3টা আছে, 3টা 9 দেবো। যদি এখানে কোনো একটা সংখ্যা থাকতো পৌনঃপুনিক ছাড়া, তাহলে আমরা 0 দিতাম। যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে 0 এখানে হবে না। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হবে উপরে হবে হচ্ছে 26, নিচে হবে 111। এটাই আমাদের অ্যান্সার।